ভৈমী একাদশীর মেলা নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। 262 বছর আগে ভৈমী একাদশী তিথিতেই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসেছিল মেলা। এই মেলার বৈশিষ্ট্য মাইলোর খই। মূলত যারা একাদশী করেন অর্থাৎ বেশিরভাগই বৃদ্ধ বৃদ্ধারা তারা শিবলিঙ্গের মাথায় জল দিয়ে তারপর জল পান করেন। এই মেলায় যারা আসেন তারা প্রত্যেকেই মাইলোর খই নিয়ে যায়। এই মেলা শুরু হয় ভৈমী একাদশীর তিথিতে, চলে শিবরাত্রি পর্যন্ত। সকাল থেকেই শিব মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল। মহাদেবের পুজোটা দিলাম সবাই মিলে। আর এখানটা অনেক প্রসিদ্ধ মন্দির, অনেক প্রাচীন মন্দির। তো এখানটায় এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম যে শিবলিঙ্গ সেটা আমাদের নদিয়া জেলায় অবস্থিত। আর আমরা এখানে মাঝে মাঝেই আসি পুজো দিতে। তো এখানটায় এসে তো মনটা খুবই প্রশান্তি লাগে। আর এত ভক্তদের সমাগম সেটাও খুবই দুর্লভ অন্যান্য জায়গার থেকে। মোটামুটি এই নদিয়া জেলায় এটা একটা প্রসিদ্ধ। হ্যাঁ, জল ঢাললে একদম মনের আশা পূর্ণ হবে। আপনার নাম? আমার নাম পায়েল বিশ্বাস। কোথা থেকে এসেছেন? আমি এসছি বগুলা থেকে। বিশেষ পূজা রাজা কৃষ্ণচন্দ্রের নামে উৎসর্গ করা হয়। মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য বলেন, ভৈমী একাদশীতে শিব মন্দিরে জল ঢালার পর রাম সীতা মন্দিরে সিঁদুর ও আলতা দিয়ে ভোগ দেন। ভৈমী একাদশী এটা একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান, রীতিনীতি, যেটা আমরা শুনেছি যে আজকে এই দিনে ভীম ওনাকে একাদশী করেছিলেন এবং এই দিনটা যার জন্য ভৈমী একাদশী নামে খ্যাত আছে। আর একটা বিশেষ কথা হচ্ছে এই যে একাদশী আজকে সধবা বা বিধবা যারা আছেন, যারা বিধবা তারা আজকে যদি রাম সীতা চরণে অর্ঘ্য দেন, বিশেষ করে যারা রাম সীতা মায়ের উদ্দেশ্যে দেন সিঁদুর আলতা, তাহলে যারা আজকে বিধবা এসে দিচ্ছেন এটা পরবর্তী কালে তাদের এই বার্ধক্যরা বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না, এটা আমাদের শুনেছি। আর যারা যারা সধবা তারা যদি এটা দেয় সেই সিঁদুর আলতা বা অর্ঘ্য, তাহলে তাদেরও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না, এটা আমরা শুনেছি, অনেক দিন থেকে শুনে আসছি। এটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এই ভৈমী একাদশীর উপবাস। আজকে কেউ ফলাহার করে, কেউ কিছু না খেয়ে উপবাস করে তাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য। স্বপন ভট্টাচার্য, শিবনিবাস মন্দির পুরোহিত। শিবনিবাস মন্দির মাঝদিয়া স্টেশনের পাশে বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এইখানে যারা সচ্ছল মন থেকে আসে তাদের সমস্ত মনোবাসনা পূরণ হয়। আর এখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দর্শনা এনি টাইম আসে। এখানে কলকাতা থেকে আসতে মাত্র 2 ঘন্টা টাইম লাগে। আজকে বিশেষ দিন একাদশী, আজকে বিশেষ দিন। আমার নাম উত্তম বৈরাগী, আমি দামতলা থেকে এসেছি, রানাঘাট। সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট গোবরডাঙ্গা 2025 ও 2026 নতুন সেশনের ভর্তি চলছে। আপনার সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। যোগাযোগ নম্বর 8336800924 অথবা 9647070019।